26 জানুয়ারি 1948 সালে ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন ও মির্জা ফাতেমা আমিনের ঘরে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পিতা মরহুম মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ। মির্জা রুহুল আমিন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাতা মরহুমা মির্জা ফাতিমা আমিন ছিলেন গৃহিণী। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা 7 ভাই বোন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স পাশ করেন এবং 1972 সালে বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হন। তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাহাত আরা বেগমকে বিবাহ করেছেন। রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে ঢাকার একটি বেসরকারি বীমা কোম্পানিতে উচ্চ পদে কর্মরত আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাহাত আরা বেগম 2 কন্যা সন্তানের জনক জননী। বড় মেয়ে মির্জা শামারুহ পেশায় একজন চিকিৎসা বিজ্ঞানী। ছোট মেয়ে মির্জা সাফারুহ সুমি পড়াশোনা শেষ করে ঢাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন অর্থাৎ বর্তমান বাংলাদেশের ছাত্র ইউনিয়নের এস.এম শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালে তিনি একজন বামপন্থী কর্মী হিসেবে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1980-এর দশকের মাঝামাঝি তিনি অধ্যাপনা পেশা ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং 1988 সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1990 দশকের শুরুতে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি বিএনপিতে যোগ দেন এবং 1992 সালে তিনি ঠাকুরগাঁও জেলার বিএনপি সভাপতি ছিলেন এবং 2001 সালের নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় কৃষি ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2009 সালে তিনি বিএনপি-এর সিনিয়র যুগ্ম মহাসচিব হন। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সাল থেকে বর্তমানে তিনি বিএনপি-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 12 ফেব্রুয়ারি 2026 সালে আসন্ন ত্রয়োদশ নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন এই নির্বাচনই তার জীবনের শেষ নির্বাচন। ত্রয়োদশ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচন করবেন। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবন কাহিনী আপনাকে কতটুকু উৎসাহিত করলো কমেন্টে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।